আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টিএফ-লাইট মডেল ব্যবহার করে Flutter অ্যাপ বিল্ড করতে পারি। আমরা যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইমেজ প্রসেসিং এর প্রজেক্ট করে থাকি, আমাদের একটা অ্যাপ শো করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা কিভাবে টিএফ-লাইট মডেল দিয়ে আমাদের Flutter অ্যাপটা বিল্ড করতে পারবো এবং আমরা আমাদের মডেলের যে ভিজুয়াল আউটপুট সেটা কিভাবে শো করতে পারবো, এই নিয়ে আমরা একটা অ্যাপস বানাবো। এই ভিডিওতে আমি যে মডেলটা ব্যবহার করব সেটা আমার ফ্রেন্ডের রিসার্চ প্রজেক্ট ছিল। এটা লিচু গাছের পাতার উপরে করা। এখানে ডিজিজ 1, ডিজিজ 2 এবং ফ্রেশ কন্ডিশন অর্থাৎ এই ৩ টা ক্লাস এনালাইসিস করা হয়েছে। তো এটা খুবই ছোট একটা মডেল, বাট এই কনসেপ্টটি সবাই আঁকায় এবং ইউনিভার্সিটি প্রজেক্টের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা এই কয়েকটা ক্লাস নিয়ে করে থাকে। আমরা কিভাবে আমাদের টেনসরফ্লো লাইট মডেল দিয়ে আমরা Flutter অ্যাপস বানাবো এবং এটা প্রেজেন্ট করব, চলুন দেখা যাক। আমি মেইনলি নেটিভে করতেছি, এরপর ইংলিশে করব বিকজ নেটিভ ফার্স্ট। আমরা আমাদের ফেভারিট আইডিতে চলে যাব, অথবা আপনারা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারেন। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ভিজুয়াল স্টুডিওতে আমি Ctrl+Shift+P যাব এবং এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। আমি এমটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করতেছি, আমি কাউন্টার অ্যাপ চাই না এবং আমি কোথায় সেভ করতে চাই। আমি এই ওয়াইটি রেকর্ড ফোল্ডারে প্রজেক্টটা ক্রিয়েট করব। এখানে আপনারা আপনাদের প্রজেক্টের নাম দিতে পারেন, আমি এখানে Flutter ইমেজ অ্যানালাইজার দেব। এখন একটু লোড নেবে এবং আমাদের Flutter প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমার প্রজেক্ট বিল্ড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা pubspec.yaml এ যাব আমাদের ডিপেন্ডেন্সিস গুলো অ্যাড করার জন্য। চলুন প্রথমেই দেখে নিয়ে যাক আমাদের কি ডিপেন্ডেন্সিস গুলো লাগবে। প্রথমেই আমরা ইমেজ পিকার অ্যাড করব, কারণ আমরা গ্যালারি থেকে ইমেজগুলো নিব। দ্বিতীয়ত টিএফ-লাইট Flutter, এটা আমাদের টেনসরফ্লো লাইট মডেলটা ইউজ করার জন্য লাগবে। তৃতীয়ত যে আমরা প্যাকেজটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমেজ। এই প্যাকেজটার মাধ্যমে আমরা ডিকোড এবং কপি রিসাইজ করতে পারবো। আমরা ডিপেন্ডেন্সিস গুলো এখানে অ্যাড করে দেব। ইমেজ পিকার উইথ দ্য ভার্সন টিএফ-লাইট Flutter এন্ড ইমেজ। এরপরে আমরা Flutter pub get অথবা এই কর্নার বাটনে ক্লিক করতে পারি। এখন আমরা চলে যাই আমাদের main.dart ফাইলে। এটাকে ক্লোজ করে দিতে পারি। এই ভিডিওতে কোড অতটা অর্গানাইজ করব না, বাট কিছুটা না করলেই নয়। প্রথমত যেটা করব, আমি এখান থেকে এটাকে কেটে নিব এবং এখানে একটা ফাইল ক্রিয়েট করব। আমরা এখানে একটা ফাইলের নাম দিতে পারি ইমেজ অ্যানালাইজার app.dart এবং এটা এখানে পেস্ট করতে পারি। ম্যাটেরিয়াল ফাইলটাকে ইম্পোর্ট করা যাক। আমরা এখান থেকে আমরা Flutter ম্যাটেরিয়ালটাকে ইম্পোর্ট করব, তাহলে আমাদের এররটা চলে যাবে। এবং এইখানে আমরা এটার নামটাকেও চেঞ্জ করতে পারি, দিতে পারি ইমেজ অ্যানালাইজার অ্যাপ, সেম দিস ওয়ান। এবং এই জিনিসটা আমরা আমাদের main.dart ফাইলে যাব, এখানে মেইন অ্যাপের পরিবর্তে এটাকে লিখব এবং এই জিনিসটা আমাদের এখানে ইম্পোর্ট করা লাগবে। আমরা এই ফাইলটাকে ইম্পোর্ট করব, তাহলে আমাদের মেইন ফাইলটা অর্থাৎ main.dart ফাইল, যেটা আমাদের এন্ট্রি পয়েন্ট, সেটা সেপারেট থাকবে। আমরা চাইলে দেভ অথবা বিভিন্ন ফ্লেভার এখান থেকে ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাপ। এখন এখানে যেহেতু আমাদের একটা সিঙ্গেল পেজই হবে, আমরা এখানে নাম দিতে পারি একটা হোম পেজ, যেটা আমরা এখনো ক্রিয়েট করিনি। তো আমরা এইখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম হবে হোম পেজ এবং এটাকে আমরা স্টেটফুল উইজেট ক্রিয়েট করতে পারি, এটাকে আমরা দিতে পারি হোম পেজ। ঠিক একইভাবে আমরা Flutter ম্যাটেরিয়াল ইম্পোর্ট করব এবং এই হোম পেজটা আমরা আমাদের ইমেজ অ্যানালাইজার অ্যাপে এখানে পেস্ট করব এবং এই ফাইলটাকে ইম্পোর্ট করব। আমাদের অ্যাপে যদি থিম থাকে অথবা মাল্টিপল পেজ বা রাউট অর আদার কনফিগ থাকে, আমরা এখানে ব্যবহার করব। আমরা এটাকে এখন ক্লোজ করে দিতে পারি। আমরা আমাদের অ্যাপের ইউআইটাকে একদমই মিনিমাল রাখবো। একটা ইমেজ পিকার বাটন থাকবে, যেটার মাধ্যমে আমরা গ্যালারি থেকে ইমেজ নিতে পারবো। ইমেজ নেওয়ার পর সেটা আমরা ইউআইতে শো করব এবং সেটা অ্যানালাইসিস হতে থাকবে এবং নিচে একটা ছোট্ট টেক্সট থাকবে, যেটা তার প্রেডিকশন লেভেল শো করবে। এখানে আমরা একটা উইজেট ক্রিয়েট করতে পারি, সেটার নাম দিতে পারি ইমেজ প্রিভিউ.dart। এটা আমাদের স্টেটফুল উইজেট হবে, ইমেজ প্রিভিউ, এবং Flutter ম্যাটেরিয়াল ইম্পোর্ট করব। এই উইজেটটার প্রধান কাজটা হচ্ছে পিক ইমেজ ফ্রম গ্যালারি, শো পিকড ইমেজ and repick image. দ্যাটস মিন পুনরায় ইমেজ পিক করতে পারবে। আমরা যে ইমেজটা পিক করব সেটা আমাদের হোম পেজে পাঠানো লাগবে প্রসেসের জন্য,
এর জন্য আমরা একটা ফাংশন নেব, এখানে কলব্যাক ফাংশন বলা হয়। আমরা এখানে নিতে পারি ফাইনাল ভ্যালু চেঞ্জ এবং এটা হবে একটা এক্স ফাইল যেটা আমার ইমেজ পিকার থেকে আসবে এবং এটা আমরা নালেবল রাখতে পারি অন চেঞ্জ এবং এই জিনিসটা এখানে রিকোয়ার্ড করে দিতে পারি। এখন আমরা একটা ইমেজ পিকারের ইনস্ট্যান্স ক্রিয়েট করব। আমরা চলে আসবো স্টেট ক্লাসে, ফাইনাল ইমেজ পিকার পিকার ইমেজ পিকার। ইমেজ পিকার একটা ইমেজ ফাইল পিক করবে, এর জন্য এটা হচ্ছে এক্স ফাইল, এটাকে আমরা নালেবল রাখবো এবং এখানে একটা মেথড ক্রিয়েট করব যেটা থেকে ইমেজ পিক করবে। ভয়েড পিক ইমেজ async because it will return a future. Final result await picker dot pick image. আমরা একটা ইমেজ পিক করতে চাই, এর জন্য পিক ইমেজ নিব এবং সোর্সের ক্ষেত্রে ইমেজ সোর্স ডট গ্যালারি। আপনারা চাইলে এখানে ক্যামেরা নিতে পারেন বাট অ্যারলিস গ্যালারি। এখন এই রেজাল্টটা যখন নাল না হবে, that is result not equal to null, that means we are getting data, then we'll perform the operation, but for simplicity I'll just return if it is equal to null, then just return from this method. এছাড়া আমাদের যে ইমেজ ফাইলটা আছে এখানে আমরা রেজাল্ট ইনক্লুড করব এবং এই ফাইলটা আমাদের প্যারেন্ট উইজেটে পাস করা লাগবে। এর জন্য আমরা নেব widget.onChange যেটা আমরা একটু আগে নিয়েছি এবং সেখানে এই ইমেজ ফাইলটাকে পাস করে দেব। অবশ্যই সেট কল করব কারণ আমরা ইমেজটা ব্যবহার করব ইউআইতে। এখন আসি আমরা এখানে, অর্থাৎ আমাদের উইজেট থেকে আমরা কি রিটার্ন করতে চাই ভিউ আকারে। প্রথমত এখানে আমি কলাম রিটার্ন করব। চিলড্রেনের জন্য প্রথমে আমি দেখব যে আমার এই ইমেজ ফাইলটা আছে কিনা, অর্থাৎ ইফ ইমেজ ফাইল ইকুয়াল টু নাল, অর্থাৎ আমার ইমেজ ফাইল যদি না থাকে তাহলে আমরা একটা বাটন ভিউ করব যার মাধ্যমে আমরা ইমেজ পিক করতে পারবো গ্যালারি থেকে। আমি একটা ইনকুয়েল বাটন নিলাম এবং অন ট্যাপে আমাদের যে মেথডটা আছে এখানে পিক ইমেজ, এটা এখানে দিয়ে দেব এবং বাটনে কোনো টেক্সট শো করা লাগবে, তো বাটন কিভাবে বুঝবে এর জন্য আমরা এখানে দিলাম একটা টেক্সট। এখানে সেখানে আমরা দিতে পারি যে পিক ইমেজ, বাট এটা লেআউটে সুন্দর লাগবে না, এর জন্য আমরা একটু মডিফাই করে আপডেট করতে পারি। আচ্ছা, এখন বিল্ড করা যাক। বিল্ড করার সাথে সাথে আমরা দেখতে পারবো আসলে কিরকম হচ্ছে। বিল্ডের জন্য আমি এখানে রান দেব, আমি ডিবাগ করব না, ডিরেক্টলি রান উইদাউট ডিবাগ অপশনে সিলেক্ট করব এবং আমি ডিভাইস হিসেবে আমার ইমুলেটরটাকে সিলেক্ট করলাম। আমি এই সাইডটাকে এখন হাইড করে দেব যেন আমরা একটু এক্সট্রা স্পেস পাই। যখন বিল্ড কমপ্লিট হয় তখন আমি আবার দেখা করব। আচ্ছা, অনেকক্ষণ পরে আমাদের অ্যাপটা বিল্ড হয়েছে কারণ আমি ফ্লাটার এসডিকে আপডেটের পর অ্যান্ড্রয়েডে কোনো বিল্ড করি নাই। আপনারা যারা ফ্লাটার নিউ ইনস্টল দিচ্ছেন, অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করেননি এখনো অথবা আপডেট করছেন এসডিকে, তাদের জন্য একটু টাইম লাগতে পারে। চলুন এটা প্রিভিউ করা যাক। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজ প্রিভিউটা চলে আসবে আমাদের হোম পেজে আর হোম পেজ থেকে আমরা রিটার্ন করব হচ্ছে একটা স্ক্যাফোল্ড এবং এটার বডি যেটা থাকবে আমরা এখানে কলাম দিতে পারি এবং চিলড্রেনের ক্ষেত্রে প্রথম থাকবে আমাদের ইমেজ প্রিভিউ, অর্থাৎ এই যে অনচেঞ্জটা আছে এটা আমাদের একটা ফাইল রিটার্ন করে, সেটা আমরা ইমেজ নাম দিতে পারি এবং এটা আমরা পরে কাজ করব। তো এখন যদি আমরা হট রিস্টার্ট দেই তাহলে এইখানে আমাদের ইউআইটা সাদা হয়ে চলে আসবে। আর একটা জিনিস, ইমেজটা উপরে আছে, আমরা এটা সেভ এরিয়া দ্বারা র‍্যাপ করতে পারি, তাহলে আমাদের স্ট্যাটাস বারের নিচে চলে আসবে। আরেকটা হচ্ছে যে ডিবাগ ব্যানার, ওইটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওইটাকেও আমরা ফিক্সড করতে পারি। এর জন্য যেটা করতে হবে, আমরা চলে যাব আমাদের ইমেজ অ্যানালাইজার অ্যাপে, এখানে দেখবেন একটা শো ডিবাগ ব্যানার মোড আছে, এটাকে ফলস করে দিলেই হবে, তাহলে এটা চলে গেল। আর এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। আমরা চলে যাব আমাদের ইমেজ প্রিভিউ পেজে, এটাকে কলাপস করে দিই। এখন আসি, আমি নিচের উইন্ডোটুকু ক্লোজ করে দেব যেন আমাদের এক্সট্রা স্পেস থাকে। এই জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা অ্যাসপেক্ট রেশিও দ্বারা র‍্যাপ করতে পারি। অ্যাসপেক্ট রেশিও এবং অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রে আমরা 1 দিতে পারি, এই জিনিসটা সুন্দর লাগবে।
এবং এই যে টেক্সটটা আছে সেটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। লুকস গুড। এখন যদি আমরা এখানে দেখেন আমরা ট্যাপ করতে পারি। আমাদের বিশাল একটা স্পেস আছে ট্যাপ করার জন্যে। তো আমরা যখন ট্যাপ করব তখন এটা আমাদের গ্যালারিতে চলে যাচ্ছে। আর একটু টাইম নিচ্ছে এমুলেটর। এটা আমাদের গ্যালারিতে চলে আসবে। আমার কিছু ইমেজ আছে টেস্টের জন্যে। আর এটা আমরা এখান থেকে পিক করতে পারবো। এখন আমরা প্রিভিউ অপশনটা লিখে নিই। এর জন্য ইফ এর পর এখানে আমরা এলস লিখবো। এরপর একটা কলাম রিটার্ন করব। কেন কলাম? আসতেছি। প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইমেজ শো করব। এর জন্য আমরা নেব image.file এবং এইখানে কোন ফাইলটা শো করব? আমাদের যে পিক ইমেজটা আছে সেটা। এর জন্য প্রথমে আমরা লিখলাম ফাইল। এরপরে আমাদের যে ইমেজ ফাইলটা আছে এটার পাথ। আর আমরা জানি এটা নাল হবে না কারণ আমরা আগে এটা হ্যান্ডেল করেছি। এখন এটা এখানে দিলেই আমরা একটা ইমেজ দেখতে পাবো। চলে আসছে হটলিস্টারে। ইমেজের হাইটটা অনেক বেশি লাগতেছে। একটা ফিক্সড হাইট দিয়ে দেই আমরা। আমরা 300 রেখে দেই। কারণ এটা ম্যাটার করে না। এবং ফিট এর ক্ষেত্রে দেই বক্স fit height। আমরা কন্টিনিউ দিতে পারি। আর এখানে যে একটা জিনিস আমরা করতে পারি যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট স্ট্রেচ এটি লিখতে পারি। সেন্টারে চলে আসলো। এরপরে আমরা তো পুনরায় আবার ইমেজ পিক করতে চাই, তাই না? এর জন্য তো আমাদের বাটনটা আবার দরকার হয়। আমরা চাইলে এখানে পুরোটাই কপি পেস্ট করতে পারি অথবা এখানে আরেকটা নতুন একটা বাটন শেখা যাক। একটু গ্যাপ দিয়ে নিই এখানে সাইজ বক্স। ফ্লাটার নিউ এসডিকে তে নতুন একটা স্পেসিং আসছে। এইটা ইউজ করতে পারি আমরা 24 এবং এলিভেটেড বাটন পিক ইমেজ নামে যে ফাংশনটা আছে সেটা দেব। আর চাইল্ডের ক্ষেত্রে এখানে আমরা একটা টেক্সট উইজেট রিটার্ন করব। সেখানে লিখতে পারি যে আপডেট ইমেজ। এটা কনস্ট দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের এই বাটনটা চলে আসলো। এই জিনিসটা টোটালি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই। main exercise.main এবং এই কলামটাও main exercise.main দিলাম এবং এই পুরোটাকে আমরা র‍্যাপ করব সেন্টার উইজেট দ্বারা। এটা এখনো সেন্টারে আসেনি। আমরা আমাদের হোম পেজে যাইতে পারি এবং এইখানে দেখতে পারি। আসলে আমরা এইখানে কাজ করব, এখানে না। তো এটাকে আমরা সেন্টার করব এবং main exercise equal to main. Then it will be here. তো আমাদের এই মাঝখানে চলে আসছে। তো এটা এখানে আমরা ক্লিক করব। আমরা একটা ইমেজ পিক করতে পারি এবং এই ইমেজটা এখানে শো করবে। এখানে সেন্টারের প্রয়োজন হবে না। আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। অর্থাৎ আমরা ইমেজ পিক করছি ফ্রম গ্যালারি থেকে, ইমেজটা শো করছি এবং পুনরায় ইমেজ পিক করার ফাংশনালিটি অ্যাড করেছি এবং যে ইমেজটা পিক করেছি সেটা আমরা আমাদের প্যারেন্ট উইজেট অর্থাৎ হোম পেজেও পাস করেছি। এখানে আমরা আমাদের এক্স ফাইলটাকে পাবো। এখন আমাদের এই এক্স ফাইলটা হোল্ডের জন্য অর্থাৎ এই ইমেজটা হোল্ডের জন্য আমাদের স্টেট ক্লাসে আরেকটা ইমেজ ফাইল দরকার হবে। তো আমরা এখানে আরেকটা নিতে পারি এক্স ফাইল ইমেজ। প্রথমে এটা নাল এবং এটা যখন চেঞ্জ হয় তখন কি হয় আমরা এইটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে ডিরেক্ট একটা মেথড ক্রিয়েট করতে পারি অন ইমেজ চেঞ্জ। আর আমরা জানি এটা এক্স ফাইল রিটার্ন করে এবং এটাকে আমরা ফাইল দিতে পারি। এটাকে অ্যাসাইন করলাম কারণ আছে একটু পরে আমরা দেখতে পাবো। এখানে ইমেজ ডট ফাইল সেটাকে আমরা সেট স্টেট দেব। এখানে আমরা কি করব তারপর কি করব এখানে আরেকটা জিনিস দেখি আমরা ইমেজটাকে প্রসেস করব যেন একটা লোডিং থাকবে। তাহলে আমরা একটা দিতে পারি ইজ লোডিং। ইনিশিয়ালি এটা ফলস হবে। যখন আমাদের ইমেজটা চেঞ্জ হবে তখন আমরা ইজ লোডিং ইজ ইকুয়াল টু ট্রু এবং এরপরে আমরা প্রসেস দ্য ইমেজটাকে এখানে প্রসেস করব। এরপর আমরা ইমেজটা প্রসেস করার পর আমরা লোডিংটাকে ফলস করে দেব। তাহলে আমরা আমাদের উইজেটে চলে আসি অর্থাৎ আমাদের এখানে আরেকটা উইজেটের প্রয়োজন হবে যেটা হচ্ছে আমাদের স্কোর বা প্রিভিউ দেখাবে। তো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি স্পেসিং 24 or 32
আরেকটা উইজেট ক্রিয়েট করা যাক। এখানে আরেকটা উইজেট ক্রিয়েট করি যে অ্যানালাইসিস প্রিভিউ নামে। preview.dart এটা আমরা স্টেটলেস উইজেট দিতে পারি। অ্যানালাইসিস প্রিভিউ এবং ফ্লাটার ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি। এখানে আমরা দুইটা জিনিস নেব, একটা নেব হচ্ছে লেভেল এবং আরেকটা স্কোর। প্রেডিকশন এই ধরনের কয়েকটা জিনিস নেওয়া যায়, অর্থাৎ আমাদের মডেল যেটা রিটার্ন করে। তো আমরা প্রথমে নিতে পারি ফাইনাল ডাবল প্রেডিকশন, ফাইনাল ডাবল কনফিডেন্স, আরেকটা হবে যে ফাইনাল স্ট্রিং লেভেল, এবং এই তিনটা কনস্ট্রাক্টর অ্যাড করা লাগবে। সো উইল ডু দ্যাট, রিকোয়ার দিস dot confidence, require this dot level, require this dot prediction, এবং এই জিনিসটা আমাদের হোম পেজে চলে আসবে, অর্থাৎ এইখানে। এবং এই তিনটা ভেরিয়েবল আমরা এখনো ক্রিয়েট করি নাই, এটাকে আমরা একটু হাইড করে দিই সাইড বারটাকে। এই জিনিসটা আমরা এখানে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি, যদি শর্টকাটে করি তাহলে আমরা তিনটা ভেরিয়েবল এখানে বসিয়ে দিতে পারি। প্রথমে আমাদের যেটা থাকতে পারে, এটা নালেবল করা উচিত ছিল, বা যেহেতু লোডিং এর টাইম দিয়ে আমরা হ্যান্ডেল করব এর জন্য নালেবলের প্রয়োজন নেই। প্রথমটা হচ্ছে স্ট্রিং লেভেলই নিলাম, এটাকে আমরা এমটি স্ট্রিং দিই, তারপরে দিই ডাবল কনফিডেন্স ইজ ইকুয়াল টু 0, ডাবল প্রেডিকশন ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ওই এররটা হাবিজাবি শো করবে না, আমাদের এক্সট্রা স্পেসও থেকে যাবে। এখন হচ্ছে আমাদের ইমেজটাকে অ্যানালাইসিস করা লাগবে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এর জন্য আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হবে ইমেজ অ্যানালাইজার ডট ডার্ট, অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে, এটা হবে আমাদের ক্লাস, এটা হবে ইমেজ অ্যানালাইজার। এই ইমেজ অ্যানালাইজারের কিছু রেসপন্সিবিলিটি থাকবে, অর্থাৎ ইট উইল টেক ইমেজ, প্রথমে এটা একটা ইমেজ নেবে এবং সেই সাথে and return result, অর্থাৎ return prediction result with level and confidence। এখানে হয়তোবা এইভাবে না লিখে and return prediction, okay this is the result, I mean সবকিছুই তো রেজাল্ট, রিটার্ন এই তিনটা জিনিস এখান থেকে রিটার্ন করবে, কিন্তু একই সাথে আমার কি করা লাগবে, মডেলটাকে লোড করা লাগবে। সো লোড tf লাইট মডেল এবং ইনক্লুডিং লেভেল, কারণ আমাদের ক্লাসগুলো হচ্ছে এই লেভেলে থাকবে। এখন আমাদের মডেলগুলো ইম্পোর্ট করা যাক। মডেল ইম্পোর্টের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরিতে, অর্থাৎ আমাদের যে মেইন ফোল্ডারটা আছে প্রজেক্টের, সেখানে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমি দেব প্রথমে অ্যাসেটস, এবং এখানে আরেকটা ফোল্ডার নিতে পারি ইনসাইড দিস অ্যাসেটস, অর্থাৎ এই অ্যাসেটস ফোল্ডারের ভিতরেই আরেকটা নেব মডেলস। এই মডেল ক্লাসের ভিতরে, অর্থাৎ এই মডেলস এর ভিতরে আমার ফ্রেন্ডের যে মডেলটা আছে সেটা এখানে আমি পেস্ট করে দেব। আপনারা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। আর ঠিক একইভাবে ওখানে কিছু লেবেল টেক্সট ছিল, অর্থাৎ তিনটা ক্লাসের জন্য, সেটাও আমি এখানে রেখে দেব মডেলের সাথেই। তা যদি আমি দেখি আমার অ্যাসেটস এর ভিতরে আছে মডেলস, এবং মডেলস এর ভিতরে আছে আমার টিএফ লাইট মডেলটা, এবং তার পরে আছে যে টেক্সট মানে লেভেলটা, এখানে আপনাদের ক্লাসের নামগুলো হবে। তাহলে এই জিনিসটা আমার এখন pubspec.html এ রেফার করা লাগবে। আমি এখানে চলে আসব লাস্ট স্টেপে। এখানে আসার পর যেটা করব, এখানে আমি অ্যাসেটস লিখব। তারপরে আমরা করব কি, আমাদের ওই মডেলসটাকে রেফার করা লাগবে, অর্থাৎ এটা আছে আমার অ্যাসেটস এর ফোল্ডারের মডেলস এর ভেতরে। এটা করলে এই দুইটা পেয়ে যাবে অটোমেটিক পাবগেট নিয়েছে। তো আমি এটাকে ক্লোজ করতে পারি, এটা কথা শুনতেছে না, ওকে এটাকে ক্লোজ করে দিতে পারি। ঠিক এটারও প্রয়োজন নেই, আর এটারও প্রয়োজন নাই, আমরা এটাই আসবো, বাদ বাকি সব ক্লোজ করে দেই, সাইটটাকে কোলাপস করে দেই। যেহেতু আমরা অ্যাসেটস ইম্পোর্ট করছি, আমাদের হট রেজিস্টার মডেলগুলো নেবে না, আমাদের পুনরায় অ্যাপটা বিল্ড করা লাগবে, এবং ফোকাসের জন্য আমি অ্যাপটাকে আপাতত শো করব না। তো আমি স্টপ করে দিচ্ছি এবং ফুল স্ক্রিনে কোড করা যাক। প্রথমেই আমরা আমাদের পাথগুলোকে ঠিক করে নেই। প্রথমে আমি আমার মডেলের পাথগুলোকে ঠিক করে নেব, অর্থাৎ আমার মডেল এবং লেবেলগুলো কোথায় আছে।
এর জন্য আমি করব কি, এর জন্য আমি আমার যে এইটার পাথটা আছে এটাকে নিব। তো এটাকে আমি নিতে পারি স্ট্যাটিক কনস মডেল পাথ এবং এটা আছে অ্যাসেটস এর ভেতরে, এরপর আছে মডেলস, দেন model.dflight। এই পাথটা একবার চেক দিয়ে নেবেন যে আসলেই ঠিক আছে কিনা সম্পূর্ণ, অর্থাৎ অ্যাসেটস মডেলস model.dflight। ঠিক একইভাবে আমার আরেকটা থাকবে, সেটা হবে লেভেল। এখানে আমি দেই লেভেল পাথ এবং এখানে জাস্ট আমার চেঞ্জ করা লাগবে model.txt। মডেলটা লোডের জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করতে পারি, future void load এবং asynchronous বিকজ ফিউচার ভিতরের মেথডগুলো। এবং এই লোড ফাংশনে আমরা দুইটা জিনিস করতে চাই, একটা হচ্ছে লোড দ্য মডেল এবং লোড দ্য লেভেল। তো আমরা সেপারেট মেথড ক্রিয়েট করি, এটা বেটার হয়। সো ফিউচার ভয়েড লোড মডেল অ্যাসিনক্রোনাস, এবং এই লোড মডেলের ভেতরে আমরা কিভাবে লোড করব। ইমেজ অ্যানালাইসিস এর জন্য আমাদের একটা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। আমি এখানে একটা ইন্টারপ্রেটার ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখবো, ফাইনাল ইন্টারপ্রেটার, এবং এই জিনিসটা আমাদের dflight থেকে আসবে, নট দিস ওয়ান ইন্টারপ্রেটার। এবং ঠিক একইভাবে আমরা যখন মডেলটাকে লোড করব সেখানে অনেকগুলো লেভেল থাকবে। এর জন্য আমি একটা লিস্ট স্ট্রিং একটা লেভেল ক্রিয়েট করে নিতে পারি, অর্থাৎ এটাকে লেভেল হোল্ড করবে, লেভেলস। এখন লোড মডেলের ক্ষেত্রে আমরা আসতে পারি, আমাদের প্রথমেই ইন্টারপ্রেটারের অপশনগুলো প্রয়োজন হয়। এর জন্য আমরা আগে অপশনটা ক্রিয়েট করে নিই, অপশনস ইন্টারপ্রেটার অপশন, এবং এই অপশনে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করতেছি। তো অপশন ডট অ্যাড ডেলিগেট xnn, বিকজ আমি ইমুলেটরে আছি এর জন্য এটা ইউজ করব। এবং আমাদের যে ইন্টারপ্রেটারটা আছে সেটা আমরা এখানে গেট করতে পারি। সো অ্যাওয়েট ইন্টারপ্রেটার ফ্রম অ্যাসেটস। আমাদের ফাইল নেমটা আমাদের হচ্ছে মডেল পাথ এবং এটার যে অপশন সেটা হচ্ছে এই অপশনস। আমাদের অপশনটা এখানে লোড হয়ে যাবে। ট্রাই কেস ইউজ করা বেটার, বাট আমি এটা করব না। এখন আমাদের যে ইনপুট এবং আউটপুট শেপগুলো থাকে আমাদের dflight মডেলে, অর্থাৎ আমরা যে মডেলটা ক্রিয়েট করি সেটা আমরা এখানে প্রিভিউ করতে পারি। এর জন্য আমরা একটা লগ অথবা ডিবাগ প্রিন্টও নিতে পারি, ডিবাগ প্রিন্ট ম্যাটেরিয়াল ইনপুট শেপ। এটা দেখার জন্য আমাদের ইন্টারপ্রেটার ডট গেট ইনপুট টেন্সর, দিস ওয়ান, এখানে আমাদের আসবে 0 ডট শেপ। ঠিক একইভাবে যদি আমরা আউটপুট দেখতে চাই কপি পেস্ট করব, এখানে যেটা আছে সেটা হবে আউটপুট এবং এখানে চেঞ্জ করে দেব গেট আউটপুট টেন্সর, দিস ওয়ান। তাহলে আমরা আমাদের ইনপুট এবং আউটপুট শেপটাকে দেখতে পারবো। এই জিনিসটা লোড করব আমি এইখানে, সো অ্যাওয়েট লোড মডেল। এখন ঠিক একইভাবে আমাদের লেভেলটাকেও লোড করা লাগবে। এর জন্য আমি নিচে আরেকটা মেথড ক্রিয়েট করি, ফিচার ভয়েড। যদিও একটা মেথড থেকে রিটার্ন করা ভালো, বাট ফর সিম্পলিসিটি আই এম জাস্ট ডুইং ইট। লোড লেভেল অ্যাসিঙ্ক, এখানে আমরা রুট বান্ডেল থেকে নেব, তাহলে আমরা লিখতে পারি লেভেল রোস অ্যাওয়েট রুট বান্ডেল, ফ্লাটার সার্ভিস প্যাকেজ থেকে চলে আসবে, লোড স্ট্রিং এখানে আসবে, আর আমাদের আছে লেভেল পাথ এবং লেভেলটা নিউ লাইন দ্বারা সেপারেটেড। তো আমরা এখানে দিতে পারি আমাদের যে লেভেলস গুলো আছে, লেভেলস ইকুয়াল টু লেভেল রো স্প্লিট ব্যাকস্ল্যাশ n, নট হিয়ার, হিয়ার ব্যাকস্ল্যাশ n। তাহলে আমাদের এইটাও লোড হয়ে যাবে। তো এই জিনিসটাকে কপি করে আমরা এখন এখানে দিতে পারি, অ্যাওয়েট লোড লেভেলস। উই আর গুড। চলুন এই জিনিসটা লোড হয় কিনা দেখা যাক। তো আমি প্রথমে এটাকে ইমেজ অ্যানালাইজার অর্থাৎ এই ইনস্ট্যান্সটা ব্যবহার করব। এর জন্য আমরা চলে যাব আমাদের হোম পেজে এবং এইখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব এর। আমি এইখানেই নিতে পারি, বাই নাও ইমেজ অ্যানালাইজার ইমেজ অ্যানালাইজার, এই জিনিসটা ইম্পোর্ট করে নিই। ওকে গুড। এইখানে যেটা করব একটা ইনিট স্টেট নেব, সেখানে এই অ্যানালাইজারটাকে ইনিশিয়েট করব। তাহলে আমাদের ডিফল্ট যে লোডিংটা ফলস ছিল সেটা এখানে ট্রু হয়ে যাবে।
বেটার রিডিং এর জন্য আমি এটাকে এখানে রাখবো এবং ইনিট স্টেটে যেহেতু আমি ফিউচার বিল্ডার ইউজ করতেছি না, এটা ব্যবহার করা ভালো। এখানে আমি দেব analyzer.load analyzer.load.then অর্থাৎ যখন লোড কমপ্লিট হবে তখন is loading is equal to false and very good. Also এখানে set state দিতে পারি। পিক ইমেজটা আমরা শো করতে চাই না যখন এটা ইনিশিয়ালি লোডিং হবে। এখানে আমরা প্রথমে is loading is equal to true রাখলাম, তারপরে অ্যানালাইজারটা যখন মডেলটা লোড করলো তখন আমরা এটাকে ফলস করে দিলাম। এখানে আমরা এই কন্ডিশনটাকে হ্যান্ডেল করব। এখানে আমরা দিতে পারি যে is loading is equal to true, তখন আমরা এই পুরোটাকে হাইড করে দিতে পারি। কিন্তু একটা সমস্যা হচ্ছে ইনিশিয়াল লোডিং এবং ইমেজ প্রসেসিং এর লোডিং এর জন্য আমাদের দুইটা ভেরিয়েবলের প্রয়োজন হবে। আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি অনেক কিছুই। আরেকটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে ইমেজ অন চেঞ্জ মেথডটা আছে এইটা আমরা ডিরেক্টলি এখানে অ্যাসাইন করতে পারি। আবার ঠিক একইভাবে আমরা এখানে নিতে পারি যে if it is loading then just return। যদি এটা অলরেডি লোডিং এ থেকে থাকে, if is loading, যদি লোডিংটা হয় তাহলে এই মেথড থেকে রিটার্ন করবে, অর্থাৎ পরেরগুলো আমার এক্সিকিউট করার দরকার নাই। এর মাধ্যমে আমরা এনশিওর হতে পারি যে এটা লোড কমপ্লিট হলেই এটা আসবে, অর্থাৎ মাল্টিপল টাইম ইমেজ চেঞ্জ করার সময় আগেরটা লোড শেষ হবে, তারপরের ইমেজটা অ্যানালাইজ করতে পারবে। ওকে, now let's build it again. Start runner debug. আমাদের লোডিং এ যদি কোনো ঝামেলা না হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই স্ক্রিনটাকে আবারও দেখতে পাবো। এখন চলে আসা যাক আমরা কিভাবে ইমেজটাকে প্রসেস করব। তো আমরা আমাদের ইমেজ অ্যানালাইজারে চলে যাই এবং এটাকে আমি কলাপস করে দেব এবং সবশেষে অর্থাৎ এখানে আমরা আমাদের এখন যে মূল কাজটা সেটা হচ্ছে অ্যানালাইজ মেথড ক্রিয়েট করা। আমরা আমাদের অ্যানালাইজ মেথডটা এখানে ক্রিয়েট করব। অ্যানালাইজের কিছু স্টেপ থাকে। প্রথমে হচ্ছে যে আমাদের ইমেজটাকে রিড করা লাগবে, এরপরে ডিকোড করা লাগবে, রিসাইজ করা লাগবে। কতগুলো ধাপ আছে এখানে, তো আমরা একে একে আগাবো। আমরা এখানে আমাদের এখন ইমেজ অ্যানালাইজের যে মেথড সেটা ক্রিয়েট করব। তো আমরা জানি এটা অবশ্যই ফিচার হবে এবং অ্যানালাইজার যে জিনিসটা সেটা আমাদের লিস্ট অফ ডাবল রিটার্ন করে থাকে, সেটা আমরা দিতে পারি ডাবল এবং এখানে আমরা নাম দিতে পারি অ্যানালাইজ এবং এটা অবশ্যই একটা এক্স ফাইল নেবে এবং এটা হচ্ছে ইমেজ অ্যাসিং। আপাতত এররের জন্য এখানে এমটি একটা লিস্ট পাঠিয়ে দিই, এটাকে স্ক্রল করি, এটা টপ প্রায়োরিটিতে থাক। এখন প্রথমে আমাদের ইমেজটাকে বাইটসে কনভার্ট করা লাগবে। এর জন্য আমরা করব ইমেজ বাইটস দেন অ্যাওয়েট, এটা আমাদের ফাইল থেকে আসবে এবং এই ফাইলটা আমরা ইম্পোর্ট করা লাগবে। এই ফাইলটা হচ্ছে ডার্ট.io থেকে আসবে, এরপরে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে .path read as bytes। এখন আমাদের এটাকে ডিকোড করা লাগবে, সো আমরা করতে পারি decoded image। আচ্ছা, এর জন্য আমাদের ইমেজ প্যাকেজটা লাগবে। আমরা উপরে চলে যাই, আমরা এখানে ইম্পোর্ট করব ইমেজ প্যাকেজটা, ইম্পোর্ট প্যাকেজ image.dart। আমি একটা প্রিফিক্স ইউজ করতেছি যেন সুবিধা হয়। এখানে লিখব image.decode_image এবং এখানে ইমেজ বাইটসটাকে পাস করব। এখন কিছু কিছু ক্ষেত্রে এই ডিকোডে ইস্যু হতে পারে, এর জন্য আমরা একটা এক্সেপশন থ্রো করতে পারি। if decode image equal to now throw exception fail to decode image। এছাড়া আমরা আমাদের ইনপুট শেপ এবং হাইট উইডথ দেখতে পারি এখান থেকে। আমাদের যে ইন্টারপ্রেটারের যে হাইট উইডথ আছে সেটা আমাদের ইমেজে সেট করা লাগবে এবং সেখান থেকে জেনারেট করব। সো নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট শেপটা দেখা। ইনপুট শেপ, এটা হচ্ছে ইন্টারপ্রেটার গেট ইনপুট টেন্সর এবং ইন্ডেক্স হবে 0.shape। এই ইনপুট শেপের যে সেকেন্ড ইন্ডেক্সটা আছে সেটা আমাদের হাইট এবং থার্ড ইন্ডেক্সটা আমাদের উইডথ
রিটার্ন করে। সো আমরা রিটার্ন করতে পারি final height equal to input shape dot one, because this is not the first index, this is the second one. So yeah, find width input shape dot two, this is the third one, এবং আমরা height width পেয়ে গেলাম। এখন একটা জিনিস করা লাগবে, অর্থাৎ এই জিনিসটা আমাদের যে ইমেজটা আছে ডিকোডেড ইমেজ, এটাকে বাফারে কনভার্ট করা লাগবে ইউনিট 8 লিস্টে। এর জন্য আমরা আলাদা আরেকটা মেথড ক্রিয়েট করতে পারি এখানে। এটা রিটার্ন করবে ইউনিট 8 লিস্ট, এটার নাম দিতে পারি, আমরা মেথডের নাম দিতে পারি ইমেজ টু বাইট বাফার। প্রথম যে প্যারামিটারটা নেবে সেটা হচ্ছে ইমেজ, সো ইমেজ ডট ইমেজ, এবং এটা দিয়ে ইমেজ। দ্বিতীয় হচ্ছে আমরা হাইট এবং উইথ, সো ইন্ট হাইট ইন্ট উইথ, এবং এইখানে আমরা রিসাইজ করব। প্রথমে লিখতে পারি ফাইনাল রিসাইজড ইমেজ ডট ইমেজ ডট কপি দিস ওয়ান, where is that? ওকে, এটা কনফ্লিক্ট করতেছে, আমরা এটাকে ফুল নাম দেই ইমেজ। প্রিফিক্স এবং ইমেজ দুটোই সেম হয়ে গেছিল। সো ইমেজ ডট কপি কপি রিসাইজ দিস ওয়ান, সোর্স হচ্ছে ইমেজ, উইথ উইথ হাইট হাইট। এখন এটাকে বাফারে কনভার্ট করা লাগবে। সো ফাইনাল লোড 32 লিস্ট, এবং এটা লেন্থ কতখানি হবে সেটা হবে হাইট উইথ 3। এখন এইটার যে কালার পিক্সেলটা আছে সেটা আমি আরজিবি নরমালাইজ করে পাঠাবো। ইন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0, এই ইন্ডেক্স ইকুয়াল টু 0 কারণ আমাদের যে লিস্টটা আছে অর্থাৎ আরজিবি অর্থাৎ আলফা চ্যানেল এখানে থাকতেছে না, এর কারণে আমরা 3 দ্বারা গুণ করেছি। তো এখানে আমাদের ফর লুপটা আসবে ফর int y equal to 0, y smaller than height, y plus plus, কেন y নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসবে ফাইনাল int x, because x for width, y for height, so x is smaller than width, x plus plus, এটাকে একটু স্পেস দেই, looks good। এখন যেটা করব আমি আমার পিক্সেলটাকে বের করব। আগে কিভাবে করতাম আমরা নরমালাইজ যখন এক্সটেনশন ছিল না সেভাবে দেখাচ্ছি। ফাইনাল পিক্সেল, আমি চাচ্ছি যে আমার যে রিসাইজ ইমেজটা আছে গেট পিক্সেল, এবং এক্স এবং ওয়াই থেকে এটা নিয়ে নেবে। এখন আমরা চাচ্ছি যে ঠিক আরজিবি পিক্সেলটা যেন আমাদের দেয়, এর জন্য আমরা কি করব, আরজিবি নেওয়ার জন্য ফাইনাল সি মেবি দ্য ইমেজ ডট গেট কালার, এখানে যে আছে পিক্সেল ডট আর, এটা একটা, তারপর হচ্ছে জি এর ক্ষেত্রে পিক্সেল ডট জি, এবং ব্লু এর ক্ষেত্রে পিক্সেল ডট বি। এখন যে নরমালাইজ ভ্যালুটা আছে সেটা আমাদের এই বাফারে অ্যাড করা লাগবে। এই বাফারে অ্যাড এর জন্য আমরা এখানে লিখব বাফার ডট ইন্ডেক্স, অর্থাৎ প্রত্যেকটা বার ইনক্রিমেন্ট করে যাব সি ডট আর। এইখানে দেখেন আমাদের আর নরমালাইজ অলরেডি আছে, এটা আমরা ইউজ করতে পারি, টু ডাবলও দিতে পারি। আবার এখানে আমরা আর দিয়ে 2550 এভাবেও দিতে পারি। ঠিক একইভাবে আমাদের 3টা মেথড লাগবে আর জি বি। আর যদি আমরা এখানে নরমালাইজ ইউজ করি ব্লু নরমালাইজ ডট টু ডাবল, এখানে আমরা দেখতে পারি অর্থাৎ আমাদের নরমালাইজে 0 থেকে 1 অলরেডি কনভার্ট হয়ে গেছে। বোথ উইল ওয়ার্ক, আই উইল জাস্ট কিপ দ্য সেম। তাহলে তো আমাদের বাফার লিস্ট ক্রিয়েট করা শেষ। এখন এটাকে আমাদের রিটার্ন করা লাগবে। সো রিটার্ন বাফার ডট বাফার, এটা বাফারের পরিবর্তে ডাটা লিস্ট নাম দেওয়াটা বেটার হইতো। এনিওয়ে, as unit 8 list, so this is good. So এটাকে আমি কলাপস করে দেই। এখন যে এই যে বাফারটা আছে সেটা আমি ইউজ করব এই ইনপুট বাফার ক্রিয়েটের ক্ষেত্রে। ফাইনাল ইনপুট বাফার, এইখানে এটা পাস করব। ইমেজের ক্ষেত্রে যেটা আছে আমার ডিকোড ইমেজ এবং হাইট উইডথ,
ইনপুট ইমেজের জন্য আমাদের ইমেজ প্রসেস করা শেষ। এখন আসি আমাদের আউটপুট প্রসেসের জন্য। তো আমরা দেখতে পারি আমাদের আউটপুট শেপ ইন্টারপ্রেটার ডট গেট আউটপুট টেন্সর ফার্স্ট ইন্ডেক্স এবং শেপ। এখন আমাদের আউটপুট বাফারটা ক্রিয়েট করা লাগবে। ফাইনাল আউটপুট বাফার ডট list dot generate এখানে আমরা কত দূর নেব সেটা হচ্ছে আউটপুট শেপ 0 ফার্স্ট যে ইন্ডেক্সটা থাকবে। এখন আমরা এটা কি দ্বারা ফিল করব? এই ইন্ডেক্সটার কোনো কাজ নাই, সবকিছু আমরা 0 দ্বারা ফিল করব। তো আন্ডারস্কোর এখানে দিয়ে দিলাম। এখানে যে লিস্টটা জেনারেট করবে, আবার লিস্ট ডট জেনারেটের পরিবর্তে আমরা ডাইরেক্ট ফিল্ড ইউজ করতে পারি। এখানে আউটপুট শেপ এখানে সেকেন্ড ইন্ডেক্সটা নেব এবং নেওয়ার পরে এখানে কতগুলো আইটেম পূরণ হবে এবং পরবর্তীতে এখানে 0 দেব, অর্থাৎ 0 দ্বারা ফিল হয়ে যাও। এন্ড অফ দ্য ডে এটা যেরকম লাগবে সেটা হচ্ছে লিস্ট 0.0 ওকে 0.0 ঠিক একইভাবে এগট দ্য আইডিয়া 0 এরকম একটা লিস্ট ক্রিয়েট করবে। আর এটার যদি আমরা শেপই করতে চাই, যে এটার শেপ কিন্তু হচ্ছে 1,3 এমনটা। ওকে, আমাদের আউটপুট বাফার হয়েছে। এখন আমাদের ইন্টারপ্রেটার রান করা লাগবে। তো ইন্টারপ্রেটার ডট রান আমাদের ইনপুট বাফার এবং আউটপুট বাফার এখানে পাস করব। নাও আমরা আমাদের প্রেডিকশনটা দেখতে পারি। সো ফাইনাল প্রেডিকশনের জন্য আমাদের আউটপুট বাফারের ফার্স্ট ইন্ডেক্সটাকে চেক দেব এবং রিটার্ন করতে পারি এটা। সো প্রেডিকশন কাস্ট করতেই পারি, কাস্ট as double yeah this should work. prediction এর টাইপ অফ ভুল হয়েছে, let's correct it. prediction this and this good. আমাদের প্রেডিকশন অ্যানালাইজারটা শেষ। আমরা কি করলাম একটু রিক্যাপ করা যাক। আমরা প্রথমে অ্যানালাইজারে অর্থাৎ অ্যানালাইজে একটা ইমেজ নিয়েছি, সেটা হচ্ছে এক্স ফাইল, এবং এটাকে ইমেজ বাইটসে কনভার্ট করছি। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে এটাকে ডিকোড করলাম ইমেজ প্যাকেজ দ্বারা। এটা বাইটসে আছে। তারপর যদি এটা কোনো নাল হয়, কোনো ইস্যু হয়ে থাকে ডিকোড ইমেজে, এটা এক্সেপশন থ্রো করবে। এরপর আমাদের ইনপুট শেপটা জানলাম আমাদের মডেল থেকে, এবং সেইটা থেকে আমাদের ইনপুট বাফার ক্রিয়েট করব। এর জন্য কি করলাম, আমাদের ইমেজটাকে পাস করে দিয়েছি, হাইট এবং উইডথটাও পাস করে দিয়েছি। এখন এই ইমেজ টু বাইট বাফার যদি চেক দেই, ইমেজ টু বাইট বাফারে আমরা একটা ইমেজ নিয়েছি, তারপর হাইট এবং উইডথ নিয়েছি। প্রথমে এটাকে আমরা রিসার্চ করলাম, তারপর একটা আমরা ডাটা লিস্ট ক্রিয়েট করলাম যেটা আমরা ফিল করব। একটা ইন্ডেক্স নিলাম কারণ এটা একটা লিস্ট। y এবং x অ্যাক্সিসের প্রথমে প্রত্যেকটা ইমেজ থেকে আমরা আমাদের x এবং y অ্যাক্সিসে যে পিক্সেলটা আছে এই কোঅর্ডিনেটে, সেই পিক্সেলটা এখানে রাখলাম। সেই পিক্সেলে যেটা কালার আছে সেটা নিলাম এবং এটাকে নরমালাইজ করে আমাদের বাফারে ইনপুট করলাম। এবং লাস্টে করলাম কি, এই যে ডাটাটা আছে, ডাটা নাম দেওয়াটাই বেটার ছিল। এখানে বাফার অ্যাজ ইউনিট 8 লিস্টটা এই মেথডটাকে রিটার্ন করব। বাফার ক্রিয়েট করা শেষে এখানে একটা ইনপুট বাফার আর একটা হচ্ছে আমাদের আউটপুট বাফার লাগবে। এর জন্য যেটা করলাম, আমাদের আউটপুট শেপটা আগে জানলাম, এরপর আমরা একটা এমটি আউটপুট বাফার ক্রিয়েট করি। যখন আমরা আমাদের ইন্টারপ্রেটার রানের ভেতর ইনপুট বাফার এবং আউটপুট বাফারটা পাস করব, এখানের ফার্স্ট ইন্ডেক্সে আমরা আমাদের প্রেডিকশনটা পাবো এবং সেটাকে আমি রিটার্ন করতেছি আমাদের এই অ্যানালাইজ মেথড থেকে। চলুন এই মেথডটা ইউজ করা যাক। আমি আমার হোম পেজে ফিরে আসব এবং এইখানে যেটা আছে এখানে আমরা ইমেজটাকে প্রসেস করব। তাহলে আমি প্রথমে এখানে দিতে পারি ফাইনাল রেজাল্ট অ্যানালাইজার। কোথায় আমার অ্যানালাইজার ডট অ্যানালাইজ আমাদের যে ইমেজটা আছে এটা এখানে পাস করব। ইমেজটা আছে কিন্তু নালেবলের কারণে দেখাচ্ছিল, সেটা আমরা জানি এটা নাল না, এর কারণে এটা নট নালেবল দেব। বাট একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে এইটা যদি ইফ
file is equal to null, then we also like to return. এই দুইটা জিনিস আমরা একসাথে লিখতে পারি, অর্থাৎ এটাকে এখান থেকে কাট করে দেই। if it is loading or file equal to null, then it will return from this function. জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দেই রেজাল্টটা আপাতত, রেজাল্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা হট রিস্টার্ট দেই। আমরা আমাদের কনসোলটা ওপেন করব রেজাল্ট দেখার জন্য। সো আমাদের সেকেন্ড হট রিস্টার্ট ডান। আমরা আমাদের ইনপুট এবং আউটপুট শেপ দেখতে পাচ্ছি। আমরা একটা ইমেজ পিক করব, এখান থেকে ফ্রেশ ডিজিজ একটা নিয়ে নিই, ডিজিজ একটা নেব এবং এখানে প্রসেস হবে। এরপরে আমরা একটা আউটপুট দেখতে পাবো আশা করি, কিন্তু এখানে এরর আসতেছে কেন বারবার? list double is not subtype list of int. From where? We need to check it. Come on, this is the line. Okay, image analyzer 9074. Let's check this one. Come here. Here is the mistake I have done. I have written that it will return 00, but I have used this as 0 because this is not a double. This is integer. I can just use it dot 0 and it will get filled as a double. So yeah, this should work now. Let's pick the image. This is one, and it should give us some result. Come on, come here. So আমরা আমাদের রেজাল্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ওকে, this need to be short out class 1, class 2 এবং class 3. তার ক্লাস 1 এ কিছু ছিল না, ডিজিজ 2 এর ক্ষেত্রে সেটা প্রেডিকশন বেশি দেখাচ্ছে এবং ফ্রেশ এর ক্ষেত্রে তো নাই। আমরা এইভাবে লেভেলটাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে লেভেলটাকে দেখতে পাবো? এই জিনিসটা দেখা যাক। আমরা এই মেথডটা ইউজ করব কিন্তু একটু ডিফারেন্টলি। আমরা এখানে আরেকটা জিনিস নিতে পারি, যেহেতু একাধিক লেভেল দিবে এর কারণে আমরা কিভাবে রিটার্ন করতে চাই অনেকভাবে করা যায়। যদি আমাদের লিস্ট অফ ম্যাপ থাকে, সো আমি এখানে লিখতে পারি ফিউচার, আমি নিচেরটাকে ক্লোজ করে দেব, ফিউচার লিস্ট ম্যাপ। আমি রেকর্ড বা কোনো ক্লাস মডেল ইউজ করতেছি না, হয়তোবা সেটা করাই বেটার হয় সবার জন্য। আসলে এখানে কোনো ডোমেইন রাখতে চাচ্ছিলাম না। আচ্ছা, মডেল একটা ক্রিয়েট করা যাক। একটা ছোট্ট একটা মডেল ক্রিয়েট করব এইখানেই। এখানে একটা মডেল নেই, রেজাল্ট ইনফো ডট দ্যাট। তো এখানে আমি একটা নেব ক্লাস রেজাল্ট ইনফো, একটা হচ্ছে ফাইনাল ডাবল প্রেডিকশন, তার আগে যাক লেভেল ফাইনাল স্ট্রিং লেভেল, এরপরে আসুক ফাইনাল ডাবল কনফিডেন্ট এবং তিনটাকে নিতে হবে। তো আমি একটা কনস্ট্রাক্টর নিই, কনফিডেন্টে আমার কনফিডেন্ট চলে গেছে, সো ইয়া এখানে কনফিডেন্ট বানানটা ভুল হয়েছিল। জাস্ট কপি এন্ড ইউজ ইট হিয়ার এন্ড আমরা এখানে কনস্ট ইউজ করতে পারি। তাহলে আমরা ওইখান থেকে আমাদের লিস্ট অফ পাস করব। এর কিছু কারণ আছে, আমাদের একাধিক থাকতে পারে। তো এখন এই জিনিসটা এখানে ইম্পোর্ট করা যাক। আমাদের একাধিক রেজাল্ট থাকতে পারে, এর জন্য আমরা লিস্ট পাস করব। এই মেথডটার নাম দেব আমরা অ্যানালাইজ উইথ লেভেলস, অ্যানালাইজ উইথ লেভেলস লেভেলস এবং এইখানে আমরা আমাদের ইমেজটাকে পাস করতে পারি। সো সেটা হবে এক্সপাইল ইমেজ, এটাও ঠিক অ্যাসিং। আমরা আমাদের প্রিভিয়াস যে মডেলের রেজাল্ট সেটা ইউজ করব। তাহলে প্রেডিকশন যেটা ছিল অ্যাওয়েট অ্যানালাইজ, আমাদের ইমেজটা নেবে, আমাদের এই মডেলটা ইউজ করব, এই মেথডটাই। তাহলে আমরা এটা ইউজ করলাম, আমরা আমাদের অ্যানালাইজ ডাটাটা পাচ্ছি। এখন একটা জিনিস চেক করা দরকার যে আমাদের লেভেলস গুলো কি আসলে লোড হয়েছে কি এবং সেম অ্যামাউন্ট লেভেল আছে কিনা।
এর জন্য আমরা দেখতে পারি if levels equal to null, যদি null হয় অথবা levels dot length অর্থাৎ লেভেলের যে লেন্থ গুলা সেটা যদি প্রেডিকশনের সাথে না মিলে, prediction dot length এটা যদি সেম না হয় তাহলে একটা এক্সেপশন থ্রো করব। আমরা ওখানে ট্রাই কেস ইউজ করিনি বাট ইউজ করব একটু পরে। এক্সেপশন mismatch levels and prediction length। এইখানে একটা এরর আসতেছে, এটা আমরা নট নাল অ্যাসার্ট দিতে পারি। সো দিস ইজ গুড এন্ড এটাকে আমি এখানে রাখতে পারি, নাও রাখতে পারি, ক্লোজ করা যায়। এরপরে আসি আমাদের রেজাল্টটাকে খুঁজে বের করা লাগবে। সো ফাইনাল রেজাল্ট list.generate prediction.length কতগুলো প্রেডিকশন দিতে পারে তার উপর নির্ভর করে এবং প্রত্যেকটার ক্ষেত্রে এটা করে। সো রিটার্ন, এইখানে আমরা পাবো দুইটা জিনিস, একটা পাবো লেভেল আর একটা পাবো কনফিডেন্স। তাহলে আমরা এখানে আমাদের মডেলটাকে ইউজ করতে পারি রেজাল্ট ইনফরমেশন লেভেল। আমরা কিভাবে পাবো লেভেল? পাবো আমাদের যে লেভেলটা আছে সেইটার ইন্ডেক্স থেকে, এন্ড এখানে আমরা নাল ইনসার্ট ইউজ করব কারণ আমরা এখানে অলরেডি নালটা চেক দিয়েছি। এবং কনফিডেন্টের জায়গায় আমরা ইউজ করব প্রেডিকশন ডট ইন্ডেক্স। আচ্ছা, প্রেডিকশন জানি না এটা কি করব, এটার দরকার নেই, এটাকে কেটে দেই। এখন এখানে আসি প্রেডিকশন। এই জিনিসটা সর্ট আউট করা দরকার। তাহলে আমরা সর্ট আউট কিভাবে করব? আমরা এখানে করতে পারি result.sort। সর্টের ক্ষেত্রে এবি রিটার্ন করে, আমরা এখানে রিটার্ন করব। এখানে একটা জিনিস দেখা দরকার যে এই জিনিসটা যদি নাল হয়, এই জিনিসটা নাল হলে আমাদের 0 পাস করা উচিত। তাহলে আমি এখানে দিতে পারি ডাবল ডট ট্রাই পারসে else it will return 0। আর এখানে স্ট্রিং এর একটা বিষয় থাকে, so I'll use it. Okay, this is good. এখানে যেটা আমার সর্ট আউট করা লাগবে সেটা হচ্ছে a.confident.compare to b.confident এবং এটা রিটার্ন করব। এখান থেকে আমি রেজাল্টটাকে রিটার্ন করতে পারি and I think this will work. So আমি এখন এই analyze with labels মেথডটা ইউজ করব। আমি আমার হোম পেজে চলে যাই, এখানে এটার পরিবর্তে analyze with labels দেই। হট রিস্টার্ট তো হয়ে গেছে। আপডেট ইমেজ, আমি এখন একটা ডিজিজ টুনিং আবার ডিবাগ কনসোলটা ওপেন করি, এটা দেখা লাগবে। ওকে, নাও ডিজিজ টু ইমেজটা নিলাম, এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর ইনস্ট্যান্স। ওকে, যেহেতু ইনস্ট্যান্স তিনটা ক্লাসের ক্ষেত্রে রেজাল্ট রিটার্ন করতেছে, আমরা চাইলে ফার্স্টেরটা নিতে পারি শুধু, কিন্তু আমাদের প্রত্যেকটাই তো দরকার। এর কারণে এভাবে রেজাল্টটাকে আমরা আরেকটা কাজ করবো, আমাদের যে মডেল ক্লাসটা আছে এটার টুইস্টিংটাকে আমি ওভাররাইট করে দেব, তাহলে আমরা দেখতে পারবো। এখন আসি এই রেজাল্ট আপডেট ইমেজ ফ্রেশ ওয়ান লোডিং এবং এটা ওকে, এই সুন্দরভাবে সম্পূর্ণ প্রিন্ট আউট করতেছে না। এখানে আমরা আমাদের রেজাল্টটাকে শো করতে পারি। এখন এই রেজাল্ট থেকে আমরা আমাদের যে ম্যাক্সিমামটা আছে সেটা নেব, কিন্তু আমি এখানে রেজাল্ট একটা পাস করতেছি, আমাদের এটার আর দরকার নেই। আমরা এখানে একটা লিস্ট অফ রেজাল্ট নেব, লিস্ট অফ রেজাল্ট ইনফো রেজাল্টস। সো এটা একটা এমটি লিস্ট থাকবে আপাতত, এবং এখানে যেটা আছে এখানে না রেখে আমরা এখানে নেব রেজাল্টস এর জায়গায় রেজাল্ট পাস করব। এইখানে যেটা আছে এটার মেথডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এখানে আমরা লিস্ট অফ রেজাল্ট ইনফো নেব রেজাল্টস।
এই কনফিডেন্স কেটে এখানে রেজাল্ট থাকবে। আর এই জিনিসটা required, so this is good, can be a const why this is not final, that's why analyze preview। এখন আমরা যখন হোম পেজে যাব আমাদের এত কিছু পাসের প্রয়োজন নাই, এখানে রেজাল্ট নেবে এমটি লিস্ট না, আমাদের যে রেজাল্টস আছে সেটাকে আমরা এখানে পাস করব। সো দিস ইজ গুড। আমরা এখন এই জিনিসটাকে শো করতে পারি। আমরা চাইলে এখানে ছোট্ট করে একটা কলাম ইউজ করতে পারি, কলাম চিলড্রেন, প্রত্যেকটার জন্য একটা করে রো নিতে পারি। সো রেজাল্টস ডট ম্যাপ এলিমেন্ট, অবশ্যই লাস্টে টু লিস্ট দেওয়া লাগবে এবং এখান থেকে রিটার্ন করব, টেক্সটে রিটার্ন করি, আর কিছুর দরকার নেই। প্রথমে আসবে ই ডট লেভেল, এরপরে আসবে ই ডট কনফিডেন্ট টু ফিক্সড স্ট্রিং এ যাই, আমি 3 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দেখাতে পারি। আচ্ছা 4 চলে আসছে, 4ই থাক। দিস ইজ গুড। নাও আমি একটা আপডেট নেব, একটা ফ্রেশ নেই। আমাদের ডিজিজ টুর প্রেডিকশন আসতেছে কিন্তু ফ্রেশের প্রেডিকশন বেশি, এখানে আমরা দেখতে পারি। তো এটা খুবই ছোট্ট একটা মডেল, অল্প কিছু ইমেজ নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমার যে সর্টের যে কম্পেয়ার টু আছে এখানে আমি ডিসেন্ডিং অর্থাৎ এইভাবে করব, সেটা হচ্ছে এখানে পি দেব, এখানে এ দেব, তাহলে আমাদের জিনিসটা উল্টা সর্ট হচ্ছিল আর কি। আমার টেস্ট ইমেজে কিছু ভুল ছিল, এর কারণে ওই ধরনের এরর আসতেছিল। তো আমার আসলে টেস্ট ইমেজ গুলো আমি ডাউনলোডে রাখছি। সো এইখানে যে এটা ডিজিজ টু, এই যে ডিজিজ টু অর্থাৎ D21, এটা ডিজিজ টু, এটাকে চেক দিতে পারি। এটা আপলোড করলাম, এখানে একটা লোডিং স্পিনার দিলে বেটার হয় তাই না? এখানে লোডিং দেখাটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা ডিজিজ টুর ক্ষেত্রে দেখছি যে এখানে আসছে একটা লোডিং স্পিনার দেওয়া যাক, এটা ঝামেলা করতেছে। তা আমরা জানি না যে আসলে কখন লোডিং হচ্ছে কখন অ্যানালাইসিস হচ্ছে। সো এখানে জাস্ট এই করি সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর এলস রেজাল্ট। আরেকটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকবারই আমি রেজাল্টটাকেও ক্লিয়ার করে দেবো, অর্থাৎ আমার রেজাল্ট যেটা আছে। তো এখানে যখন আমি আসবো কোথায়, এই যে ইমেজ অন চেঞ্জে, যখন আমার ইমেজটা ফাইল লোড হবে তখন আমার রেজাল্ট ক্লিয়ার করা দরকার। তো রেজাল্ট ইজ ইকুয়াল টু এমটি, ওইভাবে ক্লিয়ারও করতে পারি, বোথ উইল ওয়ার্ক। এখন আমি একটা আপডেট ইমেজ দেব, রিসেন্টে না আমি ডাউনলোডে রাখছি, আমি আমার ডিজিজ ওয়ানটাকে চেক দেব। It will show loading and it's working. Disease one most priority পাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি আরো কিছু ফ্রেশটা চেক দিই, then it is also working fine. আরেকটা জিনিস যে সম্পূর্ণটাই ইউআই থ্রেডে রেন্ডার হচ্ছে সিপিইউতে, জিপিইউ থ্রেডে রেন্ডার করা যায়, আইসোলেটেও আমরা এটা রেন্ডার করতে পারি, অর্থাৎ আইসোলেটে প্রসেস করে আমরা এটা রেন্ডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের ইউআইটা ল্যাগ হবে না। আর এটা ইমুলেটর না হলে অনেক ল্যাগ ফ্রি হয়। এনিওয়ে, this is what I wanted. Thanks for watching. If you need something else, let me know. Inshallah, see you next time. Until then, take care.